সুপ্রিম কোর্টে ডিএ মামলায় চরম অপমানিত হলো রাজ্য সরকার। রাজ্য সরকারের আইনজীবীকে চরম অপমানের সম্মুখীন হতে হলো সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে গিয়েই। দীর্ঘদিনের টালবাহানার পর সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা প্রথম লিস্টে রয়েছে। রাজ্য সরকারি কর্মীরা ডিএ মামলার জয়ের ইঙ্গিত পেয়ে গেছেন। দীর্ঘ টালবাহানের পর জয়ের স্বাদ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। কেন্দ্রীয় হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা, আর যার জন্যই তারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন। গ্রিন সিগন্যাল সুপ্রিম কোর্ট থেকে আসছে, সেই গ্রিন সিগন্যাল আসার আগেই কিন্তু রাজ্য সরকারের মনে শঙ্কা তৈরি হয়েছিল, আর তারপর থেকেই রাজ্য সরকার কিন্তু গতকাল রাত্রে এই কাজটি করতে গিয়েছিল, যাতে চরম অপমানিত হতে হয়েছে রাজ্যের আইনজীবীকে। লজ্জার মুখে পড়তে হয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে। গতকাল রাত্রে যে ঘটনা ঘটাতে গিয়েছিল রাজ্য সরকারের আইনজীবী, তাতে মুখে জামা ঘষে দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারি কর্মীরা ডিএ নিয়ে জয়ের স্বাদ পেতে চলেছেন, জয়ের ইঙ্গিত পেতে চলেছেন। সেই মুহূর্তে যখন রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ফের ডিএ মামলা পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়, নাকি তাদের আইনজীবী উপস্থিত থাকতে পারবেন না, এই কারণ দেখিয়ে ডিএ মামলা পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়। কিন্তু সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের পক্ষ থেকে রাজ্যের আইনজীবীর সেই আবেদনে পাত্তা দেওয়া হয়নি, সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে। আর মুখ চুন করে, মুখে ঝামা ঘষে বাড়ি ফিরে আসতে হয়েছে রাজ্যের আইনজীবীকে। গতকাল এই ঘটনায় চুপিসারে ডিএ মামলার সেটিং করতে গিয়ে কার্যত ধরা খেতে হলো রাজ্যকে। সুপ্রিম কোর্টে আজ সেই ডিএ মামলা রয়েছে, যে ডিএ মামলায় কার্যত জয় সময়ের অপেক্ষা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা।